হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমার মতো কে কে বিয়ে বাড়ি দাওয়াত পাননি, ঝটপট এরকম বাসায় রান্না করে ফেলুন। বিয়ে বাড়ি গোছের মতো টেস্ট হবে এভাবে রান্না করে দেখুন। আর এখানে আমি পাতিল বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ আর একটা বড় এলাচ নিয়েছি। তেল ও পেস্ট দোনোটাই বেশি পরিমাণে লাগবে। আর এখানে আমি 1 কাপ পরিমাণের মতো আমি পেস্ট কুচি দিয়েছি। পেস্টটা একটু ভেজে নেব হালকাভাবে। এখানে গরু গোশত পরিষ্কার করে ধুয়ে ঝাঁপিতে পানি ঝরিয়ে রাখছি। আর এখানে আমার পেস্ট ভাজা হয়ে গেছে। এখন দেব আদা রসুন বাটা 1 টেবিল চামচ, আদা 1 টেবিল চামচ, রসুন বাটা একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যাতে না থাকে। আদা ও রসুন পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়েছি। এর ভিতরে দেব গরু গোশত। আর এখানে আমি কলিজা নিয়েছি। কলিজাটা গরম পানি দিয়ে ভালো করে একটু ভাপ দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে কলিজার ভিতরে যে রক্তটা থাকে ওটা যেন না থাকে। আর বিয়েবাড়ি যে গোশতটা রান্না করা হয় আগে, এরকম তেলের সাথে গোশতটাকে ভালো করে একটু ভেজে নেয়। এরকম বাবুর্চি রান্না করে আর তার জন্য অনেক মজা হয়। আর আমি সেম প্রসেসে রান্না করতেছি। আর এদিকে গোশত ভাজা হোক, আর এদিকে আমি একটা মশলা বানাবো। তার জন্য মরিচ, হলুদ, জিরা, ধনিয়া নিয়েছি। এটাকে দিয়ে একটু মাখিয়ে নেব। এভাবে মশলাটা মাখিয়ে দিলে বাটা মশলার মতো টেস্ট হয়। আর এভাবে আমি মাখিয়ে নিয়েছি। এখানে গোশতটা ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে দিয়েছি। আর মশলার বাটিটাও আমি ধুয়ে দিয়েছি। আর বাবুর্চিরা প্রথমে লবণটা দেয় না, পরে দেয়। তার জন্য আমি এখন লবণটা দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচ একটু কমিয়ে আমি কষিয়ে নেব। আর এই গোশতটায় আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি প্রথমে। আর এখন মশলা বাটিটা ধুয়ে একটু পানি দিয়েছি। চুলার আঁচ কমিয়ে আমি রান্না করব কয়েক মিনিট ঢাকনা দিয়ে। আর দেখেন আমার কষানো হয়ে গেছে। এর ভিতরে দেব কাজু বাদাম আর কাঠবাদাম ভিজিয়ে ব্লেন্ডার করে রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে দিয়েছি। আর এখানেও বাটিটা ধুয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে একটু গোছের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি কাজু বাদাম কাঠবাদাম দিয়েছি, আপনারা 1 রকমের বাদাম ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর বাদামটা দিলে টেস্টটা অনেক ভালো হয়। আর আমার এখানে কষানো শেষ। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি 1 কাপ। বেশি পানি দেব না, বেশি পানি দিলে টেস্টটা ভালো হয় না। আর এই দেখেন আমার ঝোল দিয়েছি, এখন হতে থাক। আর গোছ রান্না শেষ পর্যায়ে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। আর এখানে দিয়ে দেব ঘি দিয়ে দিয়েছি। আর এখানে কেওড়া জল দিয়েছি একটু পরিমাণে। তারপর দিয়ে দেব গুঁড়া দুধ দিয়ে সাথে সাথে লাড়তে হবে, না হলে দলা দলা দিয়ে যাবে, তাহলে ভালো হবে না। আর গোছ রান্নাটা আমার ডান। দেখেন মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে। আমি পোলাওর সাথে পরিবেশন করছিলাম। মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।